নবী দিবস কি পালন করা যাবে? এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে? এই সম্পর্কে হাদিস কি বলে? আজকের ভিডিওয় আমরা তা আলোচনা করেছি উইথ দলিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, নবী দিবসের মিছিল কি বের করা যাবে? নবী দিবসের জুলুস কি বের করা যাবে? এই সম্পর্কে ইসলামের নির্দেশনা আসলে কি? এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে? এই সম্পর্কে হাদিস কি বলে? আজকের ভিডিওয় আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি। এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা, আর যদি মনে হয় ভিডিওটা বেশ ইনফরমেটিভ, তথ্যবহুল, দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে, তাহলে একটু কষ্ট করে শেয়ার করা। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই জানাতে পারেন, আর আমি জানার জন্য অপেক্ষা করব, আপনার কমেন্টের জন্য অপেক্ষা করব। আসসালামু আলাইকুম। নবী দিবস সম্পর্কে পবিত্র কোরআন কি বলে? নবী দিবস সম্পর্কে হাদিস কি বলে? এবং নবী দিবসের মিছিল সম্পর্কে ইসলাম কি বলে? আজকের ভিডিওয় আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা হলো ইনশাআল্লাহ। এর আগে আমরা ভিডিও বানিয়েছি যে নবী দিবস সম্পর্কে পবিত্র কোরআন কি বলে, নবী দিবস সম্পর্কে হাদিস কি বলে। আজকে আমরা সেই সম্পর্কে ছোট করে কথা বলে নেব, আর তার সঙ্গে নবী দিবসের মিছিল সম্পর্কে আমরা কথা বলবো। তো চলুন বক্তব্য শুরু করা যাক। সর্বপ্রথম আয়াত, পবিত্র কোরআনের 10 নম্বর সূরা, সূরা ইউনুস, আয়াত নাম্বার 58। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল, আপনি মানুষদেরকে বলে দিন, বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এর অর্থ হলো এরকম যে আপনি মানুষদেরকে বলে দিন, কুল, আপনি মানুষদেরকে বলে দিন, বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে দয়া করবেন, অনুগ্রহ করবেন এবং রহমত প্রদান করবেন, ফাবিযালিকা ফালিয়াফরাহু, তখন তোমরা তা নিয়ে আনন্দ উল্লাস করো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করবেন এবং রহমত প্রদান করবেন, তখন তা নিয়ে আনন্দ উল্লাস করতে বলা হচ্ছে। পবিত্র কোরআনের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া, আয়াত নম্বর 107-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে আমরা আপনাকে মহাবিশ্ব সমূহের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি, আমরা আপনাকে মহাবিশ্ব সমূহের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নম্বর সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে বললেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত প্রদান করবেন, তখন তোমরা তা নিয়ে আনন্দ উল্লাস করো। আর 21 নম্বর সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাবিশ্ব সমূহের জন্য রহমত স্বরূপ করে পাঠানো হয়েছে। শুধুমাত্র আমাদের জন্য নয়, মহাবিশ্ব সমূহের জন্য তাকে রহমত স্বরূপ করে পাঠানো হয়েছে। সুতরাং তার জন্মে আমরা আনন্দ উল্লাস তো করতেই পারি। পবিত্র কোরআন আমাদেরকে সেটাই বলছে। এই সম্পর্কে হাদিস কি বলে? এই সম্পর্কে হাদিসও রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্মদিন নিজে পালন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার রোজা রাখতেন। যখন সাহাবারা তাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রসুল, আপনি প্রতি সোমবার রোজা রাখেন কেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে ফিহি ওয়ালিদতু, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, ওয়াফি উনজিলা আলাহ, এবং এই দিন আমার ওপরে পবিত্র কোরআন প্রথমবার নাজিল হয়েছিল, এই জন্য আমি প্রতি সোমবার রোজা রাখি। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন উপলক্ষে প্রতি সোমবার রোজা রাখতেন। হাদিসটা রয়েছে সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1162, 1162 নম্বর হাদিসের 5 নম্বর হাদিসটা। এটা আন্তর্জাতিক হাদিস নাম্বার। আমি যেটা বলছি, আপনি যদি চান চেক করতে, তাহলে গুগলে যান, গিয়ে লিখুন সহিহ মুসলিম 1162/5, তাহলে হাদিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন পালন করেছেন রোজা রাখার মাধ্যমে, আর সেটা প্রতি সপ্তাহে। এখন প্রশ্ন হচ্ছে, এটা আবার কেমন কথা? জন্মদিন কিন্তু প্রতি সপ্তাহে। আসলে এটাই তো যৌক্তিক, কারণ শব্দটা হচ্ছে জন্মদিন। তিনি সোমবার দিন জন্মেছেন, এই জন্য সোমবার দিন তিনি রোজা রেখে নিজের জন্মদিন পালন করেছেন।
আমরা বছরে একদিন পালন করি, ওটা জন্ম দিবস বা জন্মদিন পালন নয়, ওটা জন্ম তারিখ পালন। একটা উদাহরণ দিই, মনে করুন আমার জন্ম বুধবার 1991 আর 25 ডিসেম্বর। এখন আমি যদি 1992 আর 25 ডিসেম্বর জন্মদিন পালন করি, সেটা কি জন্মদিন পালন করা হচ্ছে নাকি জন্ম তারিখ পালন করা হচ্ছে? জন্ম তারিখ পালন করা হচ্ছে। জন্মদিন পালন করতে চাইলে আমাকে বুধবার দিনটা পালন করতে হবে, ওটা হবে জন্মদিন পালন। আপনি বুঝতে পারছেন? একটা হচ্ছে জন্মদিন আর একটা হচ্ছে জন্ম তারিখ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, এই জন্য তিনি সোমবার দিন জন্মদিন পালন করছেন। আমরা জন্ম তারিখ পালন করছি, জন্মদিন নয়। এখন আমাদের উচিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে তার জন্মদিনটা পালন করা, সেলিব্রেট করা, আর সেটা প্রতি সোমবার, বছরে একবার জন্ম তারিখ পালন করা নয়। এখানে আমার মাথায় একটা প্রশ্ন জাগে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন পালন করেছেন, তো আমরা তার পদ্ধতিতে তার জন্মদিন পালন করছি না কেন? মানে আমরা তো নবী ভক্ত, সুতরাং আমরা তার পদ্ধতিতে তার জন্মদিনটা পালন করছি না কেন? আমরা কেন তার পদ্ধতিটাকে বাদ দিচ্ছি, বাদ দিয়ে নিজেদের পদ্ধতিতে তার জন্মদিন পালন করছি? কেন এমনটা কেন? আমরা কেমন নবী ভক্ত যে তার পদ্ধতিতে তার জন্মদিন পালন করছি না? তার পদ্ধতিকে বর্জন করে নিজেদের মতো পদ্ধতি তৈরি করে সেই পদ্ধতিতে জন্মদিন পালন করছি কেন? এটা কি নবী ভক্তি নাকি নবীর বিরুদ্ধে যাওয়া হচ্ছে? নবী তো প্রতি সোমবার দিন নিজের জন্মদিন পালন করছেন, তো আমরা প্রতি সোমবার দিন রোজা রেখে তার জন্মদিন পালন করছি না কেন? আমরা কেমন নবী ভক্ত যে তার পদ্ধতিটা বাদ দিয়ে দিচ্ছি, বর্জন করছি, আর নিজেদের মতো করে তার জন্মদিন পালন করছি? আমরা কেমন নবী ভক্ত? বিষয়টা কি বিচার করার নয়? এটা কি বিবেচনাযোগ্য বিষয় নয়? আমার তো মনে হয় বিষয়টা নিয়ে বিবেচনার প্রয়োজন রয়েছে। যদি আমি আমার কথা বলি, তাহলে আমি চেষ্টা করি প্রতি সোমবার দিন রোজা রাখার। আমার বোন শুধু প্রতি সোমবার নয়, প্রতি সোমবারের সঙ্গে সঙ্গে প্রতি বৃহস্পতিবার দিনও রোজা রাখে। আমার ভাইও তাই করে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখার সঙ্গে সঙ্গে প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন। আমাদের পরিবার এমনটা করার চেষ্টা করে। আচ্ছা, একটা অবাক করা ঘটনা বলবো আপনাকে। আমি একজন মহিলাকে ভালোবাসতাম, আমাদের পাশের গ্রামের, এবং তাকে আমি আদর করে হানি বলে ডাকতাম। যখন তিনি আমার সঙ্গে রিলেশনে ছিলেন, তিনি তখন বলতেন আমার নাকি খুব দিনদার পরেজগার। কিন্তু যখন তিনি ব্রেকআপ করলেন, যখন তিনি আমাকে ধোঁকা দিলেন, বিশ্বাসঘাতকতা করলেন, তখন তিনি আমার বিরুদ্ধে এভাবে বলে বলে বেড়াতেন যে হোসেন, ওরা তো খাবার বাঁচায়, ওরা তো খাবার বাঁচায় সোমবার বৃহস্পতিবার রোজা রাখার মাধ্যমে। তো বলি ভাই, আপনারা যখন প্রতি বছর রমাদান মাস রোজা রাখেন, তখন কি খাবার বাঁচান না? মানে আমাদের রোজা রাখা যদি খাবার বাঁচানো হয়, তাহলে আপনাদের রোজা রাখাটা কি? আর রোজা রাখা যদি খাবার বাঁচানো হয়েই থাকে, তাহলে সমস্যাটা কোথায়? রোজা রাখার উদ্দেশ্যটাই তো হচ্ছে সেটা যে আপনি রোজা রাখবেন, খাবার বাঁচাবেন, সে বেঁচে যায় খাবারটা তাকে খাওয়াবেন যে খেতে পায় না। ওটা কি আমাদের পরিভাষায় আমরা বলে থাকি ফিতরা। ফিতরা, ফিতরা শব্দটার মূল শব্দ হচ্ছে ফুতুর। ফুতুর মানে হচ্ছে খাবার। তো খাবার বাঁচিয়ে খাবার দান করার নামই হলো ফিতরা। তো রোজা রাখার উদ্দেশ্যটাই তো হচ্ছে খাবার বাঁচানো, বেঁচে যায় খাবারটা তাকে খাওয়ানো যে খেতে পায়নি। এটাকেই তো ফিতরা বলা হয়। তাহলে এভাবে আমাদের বদনাম করার মানেটা কি? যে হোসেন ও তো খাবার বাঁচায়, নিজের পরিবারকে জোর জবরদস্তি রোজা রাখায়। বিশ্বাস করুন, আমি জীবনে কোনদিন জোর করিনি। তারা স্বইচ্ছায় রোজা রাখে, কারণ তারা জানে নেকি তো হবেই, শারীরিক উপকারিতা অনেক। রোজা রাখার ফলে শরীরে অটোফেজিক নামক একটা প্রক্রিয়া শুরু হয়, যার ফলে শরীর ক্যান্সার মুক্ত থাকবে আজীবন। এছাড়াও ডায়েট কন্ট্রোল তো বটেই, এছাড়াও শরীর স্বাস্থ্যের সুস্থতা তো বটেই। যাই হোক, মানুষ কত দ্রুত বদলায়। যখন ভালোবাসতো তখন আমাকে দিনদার পরেজগার বলতো, আর এখন বলে আমরা খাবার বাঁচাই। আমাদের গ্রামের অনেকেই এ কথা বলে থাকে যে হোসেন এবং তার পরিবার তো রোজা রাখার মাধ্যমে খাবার বাঁচায়। কিন্তু অবাক্কার ব্যাপার হলো, রোজা রাখার উদ্দেশ্যই হচ্ছে খাবার বাঁচানো, এবং এটা হলো সবচেয়ে বড় মানবিকতা। আমি রোজা রাখবো, আমার শরীরের উপকারিতা তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে নেকি তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে আমি খাবার বাঁচিয়ে তাকে খাওয়াবো যে খেতে পায়নি। আমি তাকে 10 টাকা দিয়ে দিতে পারি,
কিন্তু আমি না খেয়ে তাকে খাওয়ানো আর তাকে আমি খেয়ে 10 টাকা দেওয়া, এই দুটোর মধ্যে কোনটা ভালো একটু বিচার করে দেখুন। আমরা যে মুসলিম ভাই খেতে পাইনি, আমি শুকিয়ে থেকে খাবার বাঁচিয়ে তাকে খাওয়াচ্ছি, এটা ভালো নাকি আমি নিজে পান্ডুল ফাটিয়ে খেয়ে যে খেতে পাইনি তাকে 10 টাকা দান করব? এর মধ্যে কোনটা সবচেয়ে ভালো, কোনটা বেশি মানবিক? বিচার করুন। যাই হোক, প্রশ্ন হবে সেই হানির এখন অবস্থা কি? হানি আমাকে ছেড়ে তার কোন একজন পুরনো বয়ফ্রেন্ডকে বিয়ে করে, কিন্তু ডিভোর্স হয়ে যায়। আগে শুধু বোরখা পরতো, এখন বোরখার সঙ্গে হাত মোজা এবং পা মোজাও পরা শুরু করেছে। এটা এই জন্য নয় যে সে প্রচুর দিনদার পরোজগার, বরং এজন্য কারণ ডিভোর্সি মেয়েকে তো কেউ বিয়ে করতে চায় না। সুতরাং এখন লোকের চোখে ভালো হতে গেলে তো ধার্মিক শাস্তি হবে, তাই না? এ প্রসঙ্গ বাদ দিচ্ছি, এখন ভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে চাইব, এবং সেটা হচ্ছে এটা যে নবী দিবসের জুলুস কি বের করা যাবে? আচ্ছা, জুলুস কি বের করা যাবে এই প্রসঙ্গে কথা বলার আগে দুটো বিষয় আপনাকে জানাবো। একটা আয়াত আপনাকে শোনাবো, একটা হাদিস আপনাকে শোনাবো। প্রশ্ন হবে কোন আয়াত শোনাবেন? সূরা বাকারা 2 নম্বর সূরা, আয়াত নম্বর 262। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা আযাল্লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এটা, যারা মানুষকে কষ্ট দেয় না, যারা মানুষকে কষ্ট দেয় না তাদের জন্য প্রতিদান থাকবে তাদের প্রতিপালকের কাছে। যারা মানুষকে কষ্ট দেয় না তাদের জন্য প্রতিদান থাকবে তাদের প্রতিপালকের কাছে। আপনি আয়াতটা শুনলেন, এটাকে সাইড করুন। এবার একটা হাদিস শোনাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমানের 60টা বা 70টা শাখা রয়েছে। আবদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্যে সবচেয়ে বড় শাখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আর সবচেয়ে ছোট শাখাটা হলো রাস্তা থেকে কষ্টকর বস্তুগুলো সরিয়ে দিয়ে পথিকের যেতে সুবিধা করে দেয়া। ইমানের সবচেয়ে বড় শাখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সবচেয়ে ছোট শাখাটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিয়ে পথিককে পথে চলতে সাহায্য করা। এই আয়াত এবং এই হাদিস আমাদেরকে এটা বলে যায় যে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, আর রাস্তায় কষ্টকর কিছু রাখা যাবে না যাতে পথিকের কষ্ট হয়। আমি কি ঠিক বলছি? এবার আপনি ভাবুন, আমরা যে মিছিল বের করি গ্রাম্য এলাকায়, সেটা কোনো প্রভাব ফেলে না, সেখানে পাবলিকের তেমন কোনো ক্ষতি হয় না। কিন্তু যেগুলো শহরতলি কিন্তু যেগুলো শহরতলি কিন্তু যেগুলো শহরতলি কিন্তু যেগুলো শহরতলি যেমন হাওড়া জেলার আমতা, হাওড়া জেলার মুন্সিরহাট, হাওড়া জেলার বড়গাছিয়া, হাওড়া জেলার ডোমজুড়, হাওড়া জেলার বাঁকড়া, এগুলো জনবহুল এলাকা। এখানে মিছিল বের করলে রাস্তায় জ্যাম লেগে যায়। যদি আজকের কথা বলি, বড়গাছিয়ার কথা বলি, তাহলে আজকে সকালে বড়গাছিয়া মিছিলের জন্য প্রায় 1-1.5 ঘন্টা জ্যাম লেগে যায়। এখন আপনি বলুন, ওই জ্যামে পড়ে কোনো বৃদ্ধ বা বৃদ্ধার কষ্ট হয়নি কি? নিশ্চয়ই কষ্ট হয়েছে। ওই জ্যামে নিশ্চয়ই কোনো অ্যাম্বুলেন্স ফেঁসেছিল। ওই জ্যামে ওই অ্যাম্বুলেন্সে হয়তো কোনো রোগী ছিল যে কষ্ট পাচ্ছিল। ওই জ্যামে ওই অ্যাম্বুলেন্সে নিশ্চয়ই কোনো গর্ভবতী মহিলা ছিল যে কষ্ট পাচ্ছিল। এগুলো কি মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে না? আর মানুষকে কষ্ট দেওয়া তো ইসলামে হারাম। আমি আপনাকে আয়াত শুনিয়ে এলাম, 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 262। হাদিস শুনিয়ে এলাম, সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 35-বি, মানে হাদিস নাম্বার 35/2, এটা আন্তর্জাতিক হাদিস নাম্বার। তো আমি আপনাকে আয়াত শুনিয়ে এলাম, হাদিস শুনিয়ে এলাম। এখন আমরা কিভাবে কোরআন হাদিস অগ্রাহ্য করছি, এই ঘটনা কি তার প্রমাণ নয়? একটু বিবেচনা করুন। প্রশ্ন হতে পারে যে যদি আমরা সংগঠিতভাবে মিছিল বের করি যাতে মানুষের কষ্ট না হয়, তাহলে কি বলবেন? হ্যাঁ, তাহলে বিষয়টা বিবেচনাযোগ্য। তাহলে অবশ্যই তা করা যেতে পারে দিন প্রচারের মাধ্যম হিসাবে। আমরা এই মিছিলকে দিন প্রচারের মাধ্যম হিসাবে গ্রহণ করতে পারি, এবং তখন তা বৈধ নয়, তা নেকির কাজ বলেও গণ্য হবে।
তখন তা শুধুমাত্র বৈধই নয়, তখন তার নেকির কাজ বলেও গণ্য হবে, যদি আমরা এই মিছিলকে দিন প্রচারের কাজে ব্যবহার করতে পারি। আমরা লিফলেট হিসাবে পবিত্র কোরআনের বাণীগুলোকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি এই মিছিলের মাধ্যমে, এবং তখন এই মিছিল হারাম তো নয়, বৈধ তো বটেই, নেকির কাজ বলেও গণ্য হবে। আমরা মিছিলটাকে নেকির কাজে ব্যবহার করতে পারি। আমরা এমনভাবে মিছিল বের করব যেখানে পাবলিকের সামান্য সমস্যা হবে না, অথচ এই মিছিলের মাধ্যমেই দিন প্রচার হবে। তাহলে এই মিছিল হারাম তো নয়, বিদআত তো নয়, তখন এই মিছিল বিদআত তো হবেই না, হারাম তো হবেই না, বৈধ, উপরন্তু নেকির কাজ বলে গণ্য হবে যদি আমরা এই মিছিলটাকে দিন প্রচারের উদ্দেশ্যে ব্যবহার করতে পারি। তবে বহু আলেম উলেমা, পীর ঘরানার আলেম উলেমা মিছিলের বিপক্ষে কথা বলেছেন। আবার অনেকে পক্ষে বলেন, অনেকে বিপক্ষ বলেন। যেমন আমি পক্ষে বললাম, যদিও আমি আলেম উলেমার মধ্য হতে কেউ নই, তবুও আমি পক্ষে বললাম। অনেকে বিপক্ষে কথা বলেন, কেউ কেউ সরাসরি বিপক্ষে না বললেও এটা বলেন যে এমনটা করা ঠিক হবে না। যেমন আমি আপনাকে একটা বই দেখাবো, বইটার নাম হচ্ছে আদ-দাওয়া। আপনারা দেখতে পাচ্ছেন, বইটা লিখেছেন সাইফুদ্দিন সিদ্দিকী আল কুরাইশি। ইনি একজন আলিম, বড় মাপের আলিম, তার সঙ্গে সঙ্গে সাইখুল হাদিস। দেখুন কিভাবে এখানে লেখা রয়েছে, মানে কিভাবে লেখা রয়েছে, হেডলাইনটা একবার দেখুন। আমি আপনাকে একটু পড়ে শোনাচ্ছি। মুজাদ্দেদে জামান ফুরফুরা শরীফের আলা হজরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহের পৌত্রগণের মধ্যে সর্ববয়োজ্যেষ্ঠ ও বংশের মুরব্বী পীর সাইখুল হাদিস আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী আল কুরাইশি লিখিত বইয়ের নাম আদ-দাওয়া। এই বইয়ের 94 পৃষ্ঠায় তিনি লিখছেন যে দাদা হুজুর রহমতুল্লাহ তিনি কখনো মিছিল বের করেননি, তার খলিফাগণ কখনো মিছিল বের করেননি, এত আমাদের তা করা ঠিক হবে না। যদিও তিনি লিখছেন ইদানিং ফুরফুরা শরীফের অনেকেই মিছিলের দিকে ঝুঁকছে, তবে যেহেতু দাদা হুজুর তা করেননি, তার খলিফাগণ তা করেননি, এত আমাদের তা করা ঠিক হবে না। তিনি এভাবে লিখেছেন। মোটের উপর বক্তব্য হলো, মিছিলটাকে যদি আমরা দিন প্রচারের উদ্দেশ্যে ব্যবহার করতে পারি, তখন সেটা বৈধ এবং তা নেকির কাজ বলে গণ্য হবে। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে একটু বিবেচনার দাবি রাখে, মানে এই বিষয়টা একটু বিবেচনার দাবি রাখে। এখন আপনারা যদি বিষয়টা নিয়ে একটু বিবেচনা করেন, তাহলে এই মিছিল শুধুমাত্র জ্যাম লাগাবে না, এই মিছিল দিন প্রচারের উদ্দেশ্যে ব্যবহার হতে পারে, এবং এই মিছিল তখন শুধুমাত্র বৈধই নয়, বরং তার নেকির কাজ বলেই গণ্য হবে। এই বিষয়ে আপনি কি ভাবেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চিন্তা ভাবনাটা আপনাকে কেমন লাগলো সেটাও আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন।